জন্য বিয়ে করতে চায় না, সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। ছেলে বিয়ের জন্য পাত্রী দেখতে গেছে। পাত্রী মাশাআল্লাহ বহুত হি খুবসুরত, দেখতে সুন্দর। তো কথাবার্তা বিয়ের আগায় গেছে অনেকটাই। তো যুবকটা পাত্রী দেখে যখন বাড়ি থেকে বের হয়ে যাবে, ওই পাত্রী পেছন থেকে ডাক দিয়েছে, বলছে ভাইয়া একটু কথা বলা যাবে? মেয়েটা বলছে কি, মেয়েদের ঢং আর কি যেমন হয়, যে ভাইয়া একটু কথা বলা যাবে? আরে প্রত্যেকটা ছাইয়া ছাইয়া হওয়ার আগে ভাইয়াই থাকে। তো ছেলেটা বলছে ওয়াই নট, অবশ্যই, কেন বলবেন না, বলতে পারেন, সমস্যা নেই। কিন্তু মেয়েটা বলছে ভাইয়া আমি আসলে আপনার বাবা মায়ের সামনে বলতে পারবো না, একটু পার্সোনালি কথা বলতে চাই আলাদা রুমে গিয়ে। তো যুবকটা একজন দিনদার ছেলে ছিল, সে বলছে দেখেন বোন, আমি আসলে আলাদা রুমে যেতে পারবো না, বাট সাইডে যেতে পারি, সাইডে। তো এই ছেলে পেলে এদিকে দেখাও, গ্রামের চাচাতো ভাইয়ের মতো কাজ কারবার, ড্রোনটা উড়ুক না, ওর মতো সে উড়ুক, আমার দিকে তোমরা তাকাও। তো ছেলেটা সাইডে আসছে। মেয়েটা বলছে ভাইয়া ইফ ইউ ডোন্ট মাইন্ড, রাগ করবেন না, আমার আপনার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে, আমি রাজি, আমার কোনো আপত্তি নেই, তবে আমার একটা অভিযোগ আছে। কি অভিযোগ? বলছে আপনার মুখে যে দাড়িটা আছে এটা আপনাকে ক্লিন শেভ করতে হবে। নাউজুবিল্লাহ, আসতে বললেন কেন? যুবকটা বলছে হোয়াটস দ্য হেল ইউ আর টকিং অ্যাবাউট, কেন দাড়ি কাটতে হবে কেন? হোয়াট ইজ ইউর প্রবলেম উইথ ইট, কি সমস্যা এই দাড়িতে? মেয়েটা বলছি ভাইয়া দাড়িটাতে কেমন যেন আপনাকে চাচা চাচা লাগে, আপনি দাড়ি কেটে ফেললে ইউ উইল লুক ভেরি ইয়াঙ্গার, দেখতে যুবক যুবক লাগবে। তো যুবকের মনে নবীর ভালোবাসা কি তা খেয়াল করে। যুবকটা বলতেছে আপনার মতো কয়েক হাজার মেয়ে একদিকে, আর আমার নবীর আদর্শের দাড়ি একদিকে, আপনার মতো মেয়েকে রিজেক্ট করতে আমার 2 পয়সা পরোয়া হবে না, বাট আপনার মতো মেয়ের জন্য আমি দাড়ি কেটে ফেলবো, তা কখনো সম্ভব হতে পারে না। আমি তো আমার ওয়াজে মাঝে মাঝে বলি, বলার পরে যুবকরা আবার হেসে ফেলে, তাই মাঝে মাঝে বলি না, কিন্তু আজকে বলে ফেলি, যেই মেয়েদের দাড়িওয়ালা পছন্দ নয় তাদেরকে বলে দিও আপনার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোনো অপশন আমাদের কাছে না। আরে যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। আর যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায়, সেই তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে। প্রিয় বোন, কি বলবো আপনাকে, একটাই বলবো, ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। আর অনেক ছেলে পেলে এখানে আছে, স্কুল ছুটি হওয়ার আগে গিয়ে স্কুলের সামনে গার্লস স্কুল, উইমেন্স কলেজ, মহিলা কলেজ, মেয়েদের স্কুলে গিয়ে বাইকে ঘ্যাং 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 করে। আরে বেটা, এটা লুচ্চামি ছাড়া আর কিছু হইতে পারে না। তুমি কেন মেয়েদের পেছনে ঘুরবা আমাকে বলো? তুমি তোমার জীবনে যাবা আকাশচুম্বী সফলতা। আজকে যেই সকিনা জরিনা তোমাকে ছেড়ে চলে গেছে, ওইরকম কয়েক লাখ মেয়ে তোমাকে বিয়ের জন্য আগামীতে লাইন ধরে দাঁড়িয়ে যাবে। কারো পেছনে ঘুরে তোমার ক্যারিয়ারটা নষ্ট করতে যেও না।